আছি তো বেশ, প্রতিদিন নতুন সকাল নতুন ভোর, এ আমাদের হাউস 44। প্রতিদিন নতুন সকাল নতুন ভোর, এ আমাদের হাউস 44। আমাকে দেখে কি চ্যানেল চেঞ্জ করে দিলি? হ্যাঁ, ফট করে আমাকে দেখে জিওগ্রাফি দিয়ে দিলি না? এখন বাঘ ভাল্লুক হাতি ঘোড়া সব কিছু এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ বাহ, আমাকে জন্তু জানোয়ার দেখাচ্ছে। ভেবেছে আমার মাথায় গোবর, আমি কিচ্ছু বুঝি না। না, এই একটু আগে যে মাহিন এলো যে কার্টুন দেখবে, তুই তাকে মেরে ফেলে দিলি কেন? বাচ্চাটাকে ব্যথা দিলি কেন? হিন্দি সিরিয়াল দেখছিলি? এই এই মেয়ে, তোর তো সাহস কম না? তুই জানিস না এই বাসায় হিন্দি সিরিয়াল দেখা আমি একদম পছন্দ করি না। এই এই, তুই কিসে পড়িস? তোর মাত্র পড়াশোনা শুরু। হ্যাঁ, তুই এত পেকে গেলি কিভাবে? হ্যাঁ, কিসের অসুস্থতা এইসব যে হিন্দি সিরিয়াল দেখতে হবে? এই ও, তুমি কিচ্ছু জানো না, তোমাকে এখন বোঝাতে হবে না। এই, আমি কুট না, আমি হিন্দি সিরিয়াল দেখি। আমি হিন্দি সিরিয়াল দেখে দেখে আমি শিখেছি যে তোর দাদির সঙ্গে কি রকম খারাপ ব্যবহার করতে হবে। সমস্ত ফলস যে তোর দাদিকে আমি এই বাসায় আসতে দেই না, আমি অতটা খারাপ? তোর নিজের মা সম্পর্কে এটা বলতে পারলি? এই, তুই কবে কবে দেখেছিস যে আমি হিন্দি সিরিয়াল দেখেছি? হ্যাঁ, আমি তো স্বপ্নেও কোনোদিন দেখি না হিন্দি সিরিয়াল। আরে একটা অসুস্থ জিনিস। আমি আর সবাইকে বলি যে মেয়েদেরকে কিভাবে হিংস্র ভাবে উপস্থাপন করে, আর একটা কুটনামি, একটা নোংরা রাজনীতি, সমস্ত কিছু হিন্দি সিরিয়ালে, সেইটা দেখা আমি মনে প্রাণে হেট করি। আমি সবসময় সবাইকে বলি, তোদেরকে বলি, কিভাবে বললি যে মা সেই আমি হিন্দি সিরিয়াল দেখে দেখে তোর দাদিকে এখানে আসতে দিচ্ছি না? 2টা মিনিট দাও আমাকে কথা বলতে। হ্যাঁ বল 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 বল। হ্যাঁ বল। এই ছেলে, এই পিচ্চি ছেলে, এই ছেলে আমাকে এসে কি বলছে জানো? এই ছেলে আমাকে এসে বলছে যে তুমি চাও না যাতে দাদি বাসায় আসুক, এজন্য তোমাকে নাকি ফোন দিতে বলছে, তুমি নাকি ফোন না দিয়ে বলছো ফোন বন্ধ। এই এই এই, তুই আবার অ্যাক্টিং করে না না, শুনো আমার কথা শুনো। তারপর যখন আমি বলছি আমার মা এই কথা কখনো বলতে পারে না, এই কথা কখনো আম্মু বলতে পারে না, তখন কি বলছি জানো? তখন বলছে তুমি নাকি হিন্দি সিরিয়াল দেখে দেখে তুমি কুটনামি করো। তোমাকে ডিফেন্ড করতে, তোমাকে সেভ করতে, তোমাকে বাঁচানোর জন্য আমি আস্তে করে কানটা বলে দিচ্ছি। আমি বলছি ছি, আমার মায়ের সম্পর্কে এই কথা কখনো বলা যাবে না। আর আমার মা হিন্দি সিরিয়াল দেখবে? এই হিন্দি সিরিয়াল তো আমার মাই বলছে কখনো দেখা যাবে না এই বাসায়। এই ছেলে এসে এইগুলো কথা বলছে আমাকে। এই ছেলে, এই তোকে বিশ্বাস নাই, তুইও কিন্তু অ্যাক্টিং করিস। সত্যি তো? আমার মতো এরকম ফুলের মতো পবিত্র একটা মেয়ে গেছে তুমি এগুলো? হ্যাঁ হ্যাঁ, না না, আমার মেয়ে কাঁদিস না। হ্যাঁ হ্যাঁ, ফুলের মতো পবিত্র মেয়ে আমার, কাঁদিস না কাঁদিস না। এই ছেলেকে তুমি যদি এখন থেকেই শাসন না করো, মানুষ না করো, এই ছেলে যে কি হবে বড় হলে তুমি চিন্তাও করতে পারবা না। কি সাংঘাতিক! ওইটুকু একটা বাচ্চা ছেলে এই পরিমাণ মিথ্যে বানিয়ে বানিয়ে বলবে? পুরাই আমাকে বোকা বানিয়ে দিল। চিন্তা করো। আসলেই তো, তোকে তো আরেকটু হলে আমি মারতাম। আমাকেই তো মারবা সব সময়। আমি আমার মা ছাড়া এই দুনিয়াতে কেউ নাই, আর তুমি আমাকেই মারতে আসছো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে এ তো ভয়ানক ব্যাপার, তো ক্লাস 5 এ ওঠেনি, এই পরিমাণ মিথ্যে কথা! কি সাংঘাতিক! তুই এই বয়সেই একেবারে নোংরা রাজনীতি শিখে গেছে। হ্যাঁ, ওর বাকিটা জীবন তো পড়েই আছে, এখন তো ক্লাস 5 এ উঠলো না। আরে কি কি অ্যাক্টিং মাগো! মাহিন, মাহিন, আই আই, খাটের নিচে ঢুকবি না, বের হ বের হ বের হ। হ্যাঁ, আমি হিন্দি সিরিয়াল দেখি না? কি ভয়ানক! এই, আমি হিন্দি সিরিয়াল দেখি, আমি কুটনামি করি,
আমি হিন্দি সিরিয়াল দেখে দেখে তোর দাদির সঙ্গে ইচ্ছে করে খারাপ ব্যবহার করি, ষড়যন্ত্র করি? তোর দাদিকে ইচ্ছে করে ঢাকায় আনছি না, আমাদের বাসায় আনছি না? হ্যাঁ, কি সর্বনাশ! এইটুকু ছেলে এত ভয়ঙ্কর ভাবে মিথ্যা কথা বলে। এই জীবনে দেখেছিস যে মা হিন্দি সিরিয়াল দেখছি? হ্যাঁ, কখনো দেখেছিস যে মা কুটনামি করছি? তোর দাদিকে আমি সবচেয়ে ভালোবাসি, তোদের সবার চাইতে তোর দাদিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কি মারাত্মক জঘন্য মিথ্যা কথা বলে! এই এইটুকু বয়সে তুই এতটা মিথ্যা কথা বলতে পারিস, এত সুন্দর করে? তুই আর একটু বড় হলে কি করবি? কোথায় শিখেছিস? এই কে শিখিয়েছে? হুম হুম তো বের হ, বের হ, বের হ, দেখাচ্ছি আমি কুত্তামি করা শিখাচ্ছি তোকে। বের। কি ভয়ানক অবস্থা! বের হবি না? একদম লাঠি দিয়ে ওই আংটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বের করব। বের হ। না তুমি বের হলে আমাকে মারবা। আসছি। এসব রাখ। তোরে যে আমি একটা কাজ দিছিলাম, ওটা করছিস? কোন কাজ? কি কাজ? দোস্ত, গুড নিউজ, আমি তো বের করে ফেলছি। কি বের করে ফেলছিস? এই বাসায় একটা ক্যামেরা আছে, তাই না? আরে আমি তোরে পুরো বুঝাই বলি কাহিনীটা কি হয়েছে। শাওন আর ফয়সাল ভাই, দুই বান্দর, একটা ছোট বান্দর একটা বড় বান্দর, দুজন মিলে কি প্ল্যান করছে জানিস? তোর ক্যামেরা নিয়ে মেয়ে পটাবে, লেডি ফটোগ্রাফি করবে। লেডি ফটোগ্রাফি করার জন্য তারা দুজন মিলে কি করছে, তোর ক্যামেরাটা চুরি করছে। চোর মারবেন, হাত ছড়া। এখন ছড়া ছড়া, বল বল, কি করছে কি করছে? বল 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 বল। ক্যামেরাটা চুরি করছে। চোর কথা কার? চোরদের সাথে থাকি বাসায় আমি। এই জন্যই তো বলি, আই চুপ থাক বেটা। আমার শার্ট, গেঞ্জি, মোজা এক জোড়া আছে, এক জোড়া নাই। আচ্ছা থাকি, তুই চুপ থাক। ওরা শুনে ফেলবে, তুই এত জোরে চোর চোর বলে ওরা বুঝে যাবে যে ওরা চোর। চোরা তো বুঝবেই, চোর ওরা। চোরদের সাথে থাকি। আসলে হয়েছে কি দোস্ত, শাওন শাওন আমাকে বলছে যে এই কথাটা তোকে বলতে না, কিন্তু আমি বোকার মতো এই কথাটা তোরে বলে দিলাম। আমি তো এতটা বোকা না দোস্ত। হ্যাঁ, ভালো মানুষ, তোমাকে বলতে ভালো মানুষ। আসলে আসলে আমি 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 না শাওনের চোখে একটা জিনিস দেখছি। কি দেখছিস? কালি মেখে ছিল দেখছিস? না না না, তাহলে সততা। ওর চোখ আমাকে বলছে যে ও আর চুরি করবে না। প্লিজ টিয়া, প্লিজ রাগ করিস না দোস্ত, প্লিজ দোস্ত। আমি তো ভুলে মুখ দিয়ে বলে দিয়েছি, ও আমাকে কথা দিয়েছে, আমি কথা দিয়েছিলাম ওকে যে আমি বলবো না, কিন্তু আমি কি তোর মতো বল কথা দিয়ে তো কথা মানে আমি তো একটা কাজ করবো এখন আমরা, একটা লিস্ট বানাবি তুই। আমাদের যত শার্ট গেঞ্জি এই রুমে, তোর শার্ট কয়টা, তোর আমার মোজা কয়টা, প্যান্ট কয়টা, আন্ডার সিডি কয়টা, বই কয়টা, ক্যামেরা, সব কিছুর ডিটেলস একটা চেক লিস্টে সুন্দর মতো লিখে রাখবো। অ্যান্ড প্রতিদিন সকালটা কি করবো? আমি তো ব্রাশ করি সবার আগে। না, ব্রাশ করার আগে ঘুম থেকে উঠে ওই চেক লিস্টে মার্ক করবি যে কি কি গেছে আর কি কি না। এরপর যদি কিছু হারায় তাইলে কোনো কিশোরগঞ্জ বরিশাল আমি মানবো না। আমি এই শুনে ফেলবে, রহমান ভাই অনেক সিনিয়র মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, রহমান ভাই, মিলন ভাই, ঠিক আছে। এগারো ঘন্টা দেখবো, ওকে? চল আমরা ওটা বানাই ফেলি তাহলে। কি বানাবি? তুই বানাবি? তোর কথা শুনে আমি রাজি দিছি, তুই চেক লিস্ট বানাবি বসে বসে। আমার কাপড় চোপড় কি আছে বের করে কালার শুদ্ধ সবকিছু ব্র্যান্ড নেম সলিড এক করলি তোর করে দেখ। ভাই, এই মিলন ভাই, মিলন ভাই, কোথায় গেলেন ভাই? আপনারা বুঝলাম না, খুঁজে পাওয়া যায় না ভাই। আপনি ঘরে থাকেন না, কোথায় থাকেন? আচ্ছা রোনা, কি হয়েছে বলুন তো?
আপনি সামান্য ছোট্ট একটা ফ্ল্যাটের মধ্যে আপনি এমন ভাবে চিৎকার করছেন যে মাঠে চিৎকার করতেছেন না। ভাই আমি চিল্লাইতেছি না, আপনারা সবাই জানেন আমার গলার বয়সটা একটু চড়া, আমি আস্তে কথা বললে আপনাদের কাছে মনে হয় আমি জোরে কথা বলি, মনে আপনি না, এটা সবাই বলে। তো আচ্ছা যাই হোক, আমার কথা শুনেন ভাই, আপনি কিছু জানেন ম্যাচের মধ্যে কি কি হচ্ছে আপনার কোনো খবর আছে ভাই? কি হয়েছে সেটা বলেন না। হ্যাঁ তো কি না হয়েছে, এই যে আপনি যে একটা যে বরিশালের যে স্যারটা কি জানি নাম বুঝলেছি কেটা, রাহু চ্যান্ডেল রাগ কষ্টের মতো খাইতেছে, এ কার মেহমান? এ কি আপনার মেহমান আমার মেহমান? মেহমান কয়দিন থাকে? 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস একটা মেহমান তো থাকতে পারে না। হ্যাঁ আর ভাই খাওয়ার কি বাহার, আমি একটা করে আন্ডা দেই সবাই, 2টা করে ডিম খাই আলবো। হ্যাঁ 6 কাপ তার চা লাগে, 2 চামচ 3 চামচ করে চিনি খাইলে ডেলি তার 17-18 কাপ চামচ চিনি লাগে। তা আমি 2 দিন পর গিয়ে তবে 2 কেজি করে চিনি কিনতে পারবো না। আমাকে তো টাকা দিচ্ছেন কম, আবার বাজেট দিচ্ছেন বাড়ায়, তাহলে কেমনে হবে? আচ্ছা এখন বলেন আমি কি করতে পারি? আরে আপনি মেসেজ সভাপতি আপনি করবেন নাকি আমি করবো? আমার তো সাধারণ সম্পাদক বানা রাখছেন হুদাই, সম্পাদক বাদ হুদা সাধারণ, আমি আমার কিছু করার নাই। আপনি এখন তাকে স্পষ্ট ভাষায় বলবেন, ভাই তুমি মেহমান, শেষ মেহমানদারি বাবদ তোমার জন্য পিছনের দিনের 10 দিনের পয়সা আমরা নিব না, আগামী দিন থেকে তুমি থাকতে হলে এখানে টাকা দিতে হবে, অথবা তুমি যার রেফারেন্স এসেছো তাকে বলো তোমার মেসের খরচ দিতে হবে, শেষ। 6 জন ইকুয়ালি পয়সা দিয়ে খাইতে হবে, থাকতে হবে, শেষ কথা। আচ্ছা অরুণ ভাই, ব্যাপারটা আমি দেখছি আপনি এটা নিয়ে একদম বেশি বাড়াবাড়ি করার দরকার নেই। একটা মানুষ 2-3 বেলা খাইতে পারে, 2-3 দিন খাইতে পারে, খাবার দাবার নিয়ে কাউকে খোটা দেওয়ার। আরে ভাই 2-3 বেলা কই দেখলেন আপনি? আপনার অনেক টাকা আছে পয়সা আছে, আপনি ভাই নঙ্গর খালা খুললা মানুষের খাওয়াইতে থাকেন। ঠিক আছে, আমি কোনো টঙ্গরখানা চালাইতে পারতাম না ভাই। লঙ্গর খানা বলছেন কেন? এটা কি করবো? একটা মানুষের খাওয়া দাওয়া নিয়ে খোটা দেওয়া ঠিক না। ঠিক আছে, এটা আলোচনা। আরে ভাই কুটা দিলাম কই? কুটা দিলে তো তারে ডাকাই না কইতাম, আপনার সাথে পরামর্শ করতে। ঠিক আছে, এটা এইসব বিষয়ে মানুষকে 1-2 বেলা খাওয়াইয়া 3 বেলা খাওয়াইয়া খোটা দেওয়া ঠিক না। আরে 3 বেলা 1 মাসে 90 বেলা হয়, আপনি 3 বেলা হিসাব করলেন। আচ্ছা ঠিক আছে রমন ভাই, আমি দেখছি ব্যাপারটা। 3 30 এ 90। আচ্ছা দেখছি রমন ভাই, না না 90 দিন তো খাওয়াই থাকতাম না আমি। মন খারাপ? ভালো থাকার তো কোনো কারণ নেই না। আমার কাছে তোমার মন ভালো করার একটা ভালো সলিউশন আছে। তুমি যদি চাও আমি তোমাকে বলতে পারি। বলবো? বলি? বল। তুমি চাচিকে একটা ফোন দাও। চাচি মানে? চাচিকে? ওই যে চাচি করতে গেল, যার সাথে তোমার আর কখনো এই ধরনের কথা যেন না শুনি। না আমি ভাবলাম কোনো ভাবাভাবি নেই। শি ইজ বিগ স্টুপিড। তার তো নাটক করা দরকার ছিল না। আমরা কি ব্যক্তিগতভাবে কিছু করেছি? না তো, এটা একটা পারিবারিক সিদ্ধান্ত। তার যদি অসুবিধা ছিল সে মানা করতো, সে রাজি হয়েছে কেন? রাজি হওয়ার পর তার এই নাটক করা দরকার কি? এতে কি হয়েছে? আমি অপমানিত হয়েছে, এই পরিবার অপমানিত হয়েছে, এই রাইট তো তার নাই। চাচু চকলেট খাবা? আমি টিএলসিতে না একটা প্রোগ্রামে দেখছি অনেকগুলা ডিপ্রেসড মানুষ একসাথে বসে বসে চকলেট খাচ্ছে, আর ডাক্তার তাদেরকে সাজেস্ট করতেছে চকলেট খান, ডিপ্রেশন কমে যাবে। আচ্ছা ঠিক আছে চাচু, তাহলে তুমি আমার সাথে বসে এখন গল্প করো। মানে তুমি যদি তোমার ডিপ্রেশন আমার সাথে শেয়ার করো তাহলে তোমার ফ্রেশ লাগবে, ফ্রি লাগবে, রিলিফড লাগবে। আমাকে নিয়ে এতটা চিন্তা করার জন্য ধন্যবাদ। দেখুন যা, ঠিক আছে, বেশি মোবাইল টিপবা না, মোবাইল টিপলে আর ডিপ্রেসড হয়ে যাবে। মানুষের সাথে কথা কম বলবো। আরে ভাই আপনি কেন আসছেন? আমি তো আপনার রুমে যেতে পারতাম। না আমি ভাবলাম যে তুমি বসে আছো, তোমার সাথে একটু কথা আছে। আচ্ছা বল। আচ্ছা ওই যে তোমার যে ঘনিষ্ঠ বন্ধু ওই সুলাইমান বরিশাল থেকে যে আসছে, ও কি অবস্থা বলো তো? কয়দিন থাকবে এখানে? কয়দিন থাকবে বলতে আসলে তার তো গ্রামে থাকা হইতো আগে,
তো গ্রাম থেকে আসার পর যখন তার একটু সমস্যা হচ্ছিল থাকা খাওয়া নিয়ে, তো আমি ভাবলাম যে আমার বন্ধু হিসেবে আমি তাকে বাসায় রাখি। আপনাদের কি খুব বেশি প্রবলেম হচ্ছে, মানে ও কিছু করছে আপনাদের সাথে? আমি তো বুঝতেছি না। মানে টেনশন করতে হবে না, ডিস্টার্ব না, খুবই তো ভালো ছেলে। তুমি তো রহন ভাইকে চিনো, এই রহন ভাই তো সব কিছু মেনটেন করতে হয়, হিসাব করতে হয়, বাজার করতে হয়। এখন তারও তো একটা, আমাদেরও তো একটা সিস্টেমের মধ্যে থাকতে হবে। আমরা একসাথে অনেকদিন ধরে থাকি, মিলেমিশে থাকি। টাকা পয়সার সমস্যা হলে তুমি আমার কাছে নাও, রহন ভাই আমার কাছ থেকে নেয়। আমি তো এই বিষয়ে কোনো সময় কোনো কথা বলি নাই, কারো সমস্যা থাকতেই পারে, কিন্তু তারপরও আমাদের তো একটা মানে সিস্টেম মেনটেন করতে হবে। এনে টাকা পয়সার হিসাব, একটা ছেলে কতদিন থাকবে, আদৌ টাকা পয়সা দিতে পারবে কিনা, অথবা কবে দিবে, অথবা টাকাটা তুমি দিবা কিনা, আমরা তো কিছুই জানি না। আমার মনে হয় কি ব্যাপারটা একটু পরিষ্কার হওয়া উচিত, একটা সিস্টেমের মধ্যে আসা উচিত না। এমন থাকবে, এটা ভালো, আনন্দ করবে, ঘুরবে, চলাফেরা করবে। তারপরেও তো আমাদের ম্যাচ তো একটা তো সিস্টেম। আমি বুঝতে পারছি, সমস্যা নেই। আপনি, ও তো এখন বাইরে গেছে, ও আসুক, আসার পর ওর সাথে আমি একটু বসে কথা বলে নিচ্ছি, কোনো সমস্যা নেই। আপনি ঘুমান, রেস্ট নেন, আমি ওর আসলে কথা বলে আপনাকে সব জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, তুমি ওর সাথে কথা বলো, ও যদি থাকে তাহলে মানে ও না পারলে তুমি পারবা কিনা, অথবা আদৌ টাকা দিবে কিনা, আদৌ কদিন থাকবে, ব্যাপারটা আসলে মানে ভাঙা ভালো, পরিষ্কার থাকা ভালো, কথা তো নাহলে এটা নিয়ে প্রতিদিনই রহন ভাই একই বিষয় একটা ক্লেম নেওয়া, বুঝছো? হ্যাঁ, সমস্যা নেই, কথা বলুন। আচ্ছা আচ্ছা। আসেন আসেন। আচ্ছা আচ্ছা, বুঝছি, আপনি আসেন। আমি বুঝি না, আমি ভুলে ছাদে উঠে গেছিলাম, আমি আর কখনো ছাদে উঠবো না। বুঝছি, আপনি আসেন না, ভয় পাওয়ার কিছু না, আসেন আসেন। আসলে আপনার পাশে বসতেও না ভয় লাগে, যদি আমাকে ছাদ থেকে ফেলে দেন। না, আমি এরকম কিছু করব না। তাহলে কি আপনি আমাকে দেবেন? কি দিব? ওই যে একবার যেটা দিলেন। ও না না, আমার যা দেওয়ার দিয়ে ফেলছি। আসলে আমি সরি। আপনি সরি? হ্যাঁ, না, আমি বলি আপনাকে বিষয়টা। আপনাদের সব ব্যাচেলারদের উপর আর কি আমার একটু রাগ আছে, বুঝছেন? সো সকালবেলা হঠাৎ করে আপনাকে দেখে আমার একটু, বুঝেনি তো, একটু বেশি রাগ হয়ে গেছিলাম। বাট এখন দেখে আপনাকে বুঝতে পারছি আপনি আসলে অনেক ইনোসেন্ট। থ্যাংক ইউ, এটার জন্য আপনার সরি অ্যাকসেপ্টেড, ইটস ওকে। তাহলে চলেন গল্প করি। গল্প করবেন? হ্যাঁ চলেন। তো বলেন, আপনার বাসায় কে কে আছে? আমার বাসায় মা আছে, তারপর আমার বাবা আছে। জানেন, আমার মা অনেক সুস্বাদু কই মাছ রান্না করতে পারে। আমি তো প্রত্যেক বেলায় দুটো করে খাই, জানেন। আমার বাবাও খুব পছন্দ করে। উফ, দারুণ। মানে আপনার মা কি শুধু কই মাছ রান্না করে? না না, উনি তো আরো অনেক কিছু রান্না করতে পারে। জানেন, আমি যখন শীতের সময় বাসায় যাই তখন সে আমার জন্য খেজুরের পিঠা বানায়। আপনি খাবেন? পিঠা? পিঠা না, পিঠা পিঠা পিঠা। খাবো। আচ্ছা, আপনাকে তো আমি নিয়ে যেতে পারবো না, কিন্তু আমার মার সামনে আসবে, জানেন। আমি আমার মাকে বলবো আপনার জন্য খেজুরের পিঠা বানিয়ে নিয়ে আসতে। আমার মা না অনেক কিছু রান্না করতে পারে। যখন আসবে তখন বলবো আপনার জন্য অনেক। না না, তার আগে আপনার সাথে পরিচয় করে দিব। আমার মা এত ফ্রেন্ডলি, দেখবেন পুরো ফ্রেন্ডলি, একদম একদম, ইউ উইল লাভ হার। আপনার মা কেমন? আমার মা? আমার মা ভালো, খুব খুব ভালো, খালি একটু ঝগড়াটে আর কি। তো আম্মুর থেকে আমি ওটা একটু পেয়েছি। মানে বাবা খুব শান্ত, কিন্তু বাবারও একটু কই যেন একটা প্রবলেম আছে। তোহাপো মানে আসলে আমার মেঝো বোন যে জোহা, ও পুরাই পাগল। প্রবলেমটা কি, আমাদের বাসায় মোটামুটি সবাই পাগল, খালি আমি একটু সুস্থ আর কি। আমাদের যে ছোট পিচ্ছি একটা ভাই আছে আমার, সেও পুরা পাগল, সবাই পাগল আমি ছাড়া। ওইটাই, সকালের ব্যবহার দেখে পুরো স্পষ্ট বোঝা যায় আপনি কতটা নরমাল। না, এই যে আমি তো সরি বললাম। বিশ্বাস করেন, অন্য কেউ যদি আপনার সাথে এরকম করতো না, আর আপনি উল্টা আসতে আপনাকে ঝাড়ু দিয়ে পিটাতো। হ্যাঁ।
Lonely some wings for a day. Lonely some wings for a day. মনু এইয়া বন্ধু বন্ধু এইয়া মনু তুমি যে এই শিল্পযন্ত্রটা আতারে পাতারে ফালাইয়া তুইছো ইয়া কি কোনো কথা কও ইয়ার একখান দাম আছে না বিনীত নিবেদন এই যে প্রিয় বন্ধু তুমি আমার সাথে শুদ্ধ বাংলা ভাষায় কথা বললো I want to say you put বাংলা ভাষা আমার মাতৃভাষা শহরের